হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন আপনার সন্তানের প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস ধীরে ধীরে তার মস্তিষ্কের বিকাশ কমিয়ে দিচ্ছে? গবেষণায় দেখা গেছে শুধু জেনেটিক না, বরং পরিবেশ আর খাবারের উপরেই নির্ভর করে শিশুর বুদ্ধি। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন 5টি ভয়ঙ্কর অভ্যাস, গবেষণা ভিত্তিক, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কমায়, বাচ্চার বুদ্ধি কমাতে অনেকাংশে কিন্তু ভূমিকা রাখে, বাচ্চার বুদ্ধি কমায়। আর শেষে থাকছে বেস্ট বেবি ব্রেন বুস্টিং ফুড, 7টি ব্রেন ফুড যা তার আইকিউ এবং মেমোরি বাড়াতে সাহায্য করে। প্রথমেই চলুন জানি 5টি খারাপ অভ্যাস, ব্রেন ড্যামেজ হ্যাবিটস। প্রথমটি হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম। রিসার্চ বলছে বেশি স্ক্রিন টাইম অ্যাটেনশন স্প্যান কমায় বাচ্চাদের। যেমন একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, এতে কি হয়? মনোযোগ কমে, শেখার আগ্রহ কম হয়। সমাধান কি হতে পারে? অ্যাকশনেবল সলিউশন কি হতে পারে? 1 থেকে 2 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখুন মোবাইল। আউটডোর প্লে বাড়ান। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে ঘুম কম হওয়া। স্লিপ রিসার্চ বলছে ঘুমের সময়ই ব্রেন গ্রোথ হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, রাতে দেরিতে ঘুম পরদিন মনোযোগ কম হয়, মনোযোগ কমায় এবং মেমোরি কম হয়। সমাধান কি হতে পারে? নির্দিষ্ট বেড টাইম রুটিন তৈরি করুন। 3 নম্বর অভ্যাসটি হচ্ছে অতিরিক্ত বকাবকি এবং ভয় দেখানো। সাইকোলজি বলছে ক্রনিক স্ট্রেস ব্রেন ডেভেলপমেন্ট কমায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, সবসময় বকাঝকা করলে বাচ্চা ভয় পায়, শেখার আগ্রহ হারিয়ে ফেলে। মোট কথা, বাচ্চা ভয় পায়, শেখার আগ্রহ হারায়। সমাধান কি হতে পারে? সলিউশন কি হতে পারে? পজিটিভ ডিসিপ্লিন ব্যবহার করুন। 4 নম্বর হ্যাবিটটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়া। গবেষণা বলছে খেলাধুলা ব্রেন ফাংশন বাড়ায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, সারাদিন ঘরে বসে থাকা, এতে কি হয়? ক্রিয়েটিভিটি কমে। সমাধান কি হতে পারে? প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা খেলাধুলা। 5 নম্বর হ্যাবিটটি হচ্ছে জাঙ্ক ফুড বেশি খাওয়া। স্টাডি বলছে প্রসেসড ফুড ব্রেন পারফরমেন্স কমায়। যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কি হয়? এনার্জি ড্রপ করে এগুলোতে, এবং ফোকাস কম হয় বাচ্চাদের। ফোকাস কমে যায়, বাচ্চারা পড়াশোনায় কিন্তু মনোযোগ রাখতে পারে না, মনোযোগটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সলিউশন কি? সমাধান কি হতে পারে? ন্যাচারাল হেলদি খাবার দিন বাচ্চাকে। সিজনাল যে খাবারগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে দিন। সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে মাছ, মাংস, এই খাবারগুলো বাচ্চাকে বেশি করে দিন, বয়স উপযোগী, বয়স অনুযায়ী পরিমিত পরিমাণে। এবার চলুন জানি বেস্ট বেবি ব্রেন বুস্টিং ফোর্স, 7টি ব্রেন ফোর্সের কথা, যেগুলো আইকিউ বুস্টিং ফোর্স হিসেবে অনেক অনেক পরিচিত এবং সুপরিচিত। প্রথমেই বলবো ডিমের কথা। ডিম কোলিন সমৃদ্ধ, মেমোরি এবং ব্রেন ফাংশন ডেভেলপ করে, ইমপ্রুভ করে, উন্নত করে। 2 নম্বর খাবারটি হচ্ছে মাছ, ফিশ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ কিন্তু খুবই উপকারী বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। 3 নম্বর খাবারটি হচ্ছে বাদাম, ভিটামিন ই সমৃদ্ধ বাদাম। বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, ভিটামিন ই রয়েছে, যা কিন্তু ব্রেন সেলস প্রোটেক্ট করে। 4 নম্বর খাবারটি হচ্ছে দুধ, মিল্কে দুধে প্রোটিন রয়েছে, ভিটামিন বি রয়েছে, যা কিন্তু বাচ্চার ব্রেইনে এনার্জি বাড়ায়। 5 নম্বর খাবারটি হচ্ছে ডার্ক চকলেট, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকলেট, যা কিন্তু বাচ্চাদের ফোকাস এবং মুড ইমপ্রুভ করে। আপনারা জানেন চকলেট খেলে এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। 6 নম্বর খাবারটি হচ্ছে সবুজ শাকসবজি, আয়রন রয়েছে, ফোলেট রয়েছে, এবং এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট বুস্ট করে। 7 নম্বর খাবারটি হচ্ছে কলা, ব্যানানা, ন্যাচারাল সুগার এবং পটাশিয়াম সমৃদ্ধ, এবং যা কিন্তু বাচ্চাদের ব্রেইনে এনার্জি ইনস্ট্যান্ট দেয়। আপনার সন্তানের মস্তিষ্ক একটা নরম মাটির মতো, আপনি যেভাবে গড়বেন সেভাবেই সে বড় হবে। আজ থেকেই যদি এই খারাপ অভ্যাসগুলো বন্ধ করেন আর এই 7টি খাবার নিয়মিত দেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে যেতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক বাবা মা না জেনেই এই ভুলগুলো করছে। এই সেগমেন্টে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কি সেই ইন্টারেস্টিং বিষয়? বাচ্চার মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে 6টি প্যারেন্টিং ভুল, এবং এগুলো কিন্তু গবেষণায় প্রমাণিত, রিসার্চ বেসড। এই ভুলগুলো বন্ধ না করলে দেরিই কিন্তু হয়ে যাবে। আপনি কি জানেন ভালোবাসা দিয়েই আপনি আপনার সন্তানের ক্ষতি করছেন? হ্যাঁ,
কিছু প্যারেন্টিং অভ্যাস আছে যেগুলো আমরা ভালো ভেবে করি, কিন্তু গবেষণায় প্রমাণিত এই সবই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কমিয়ে দেয়। এখন আপনারা জানতে পারবেন 6টি মারাত্মক প্যারেন্টিং ভুল যেগুলো বন্ধ করলে আপনার সন্তানের মস্তিষ্ক আরো দ্রুত উন্নত হবে। প্রথম ভুলটি হচ্ছে সব সময় না বলা, না এটা করো না, না ওটা ছুবে না, না ওখানে যাবে না, এরকম করে সব সময় না বলা। রিসার্চ বলছে অতিরিক্ত রেস্ট্রিকশন কিউরিসিটি কমায়। যেমন বাচ্চা কিছু এক্সপ্লোর করতে চায় আর আপনি থামিয়ে দেন, কি করবেন? নো কমিয়ে সেফ ইয়েস ব্যবহার করুন। 2 নম্বর মিস্টেকটি হচ্ছে অতিরিক্ত সাহায্য করা। বাচ্চা কিছু করতে না পারলেই আপনি করে দিচ্ছেন, এমনটা কি হয়? এটাই কিন্তু একটা মিস্টেক। এতে কি হয়? প্রবলেম সলভিং স্কিল কমে যায়। যেমন জুতা পরতে না পারলে আপনি পরিয়ে দিলেন, কি করবেন? সময় দিন, চেষ্টা করতে দিন বাচ্চাকে। 3 নম্বর মিস্টেকটি হচ্ছে শুধু পড়াশোনায় চাপ দেওয়া, শুধুমাত্র পড়ো পড়ো পড়ো, খেলাধুলা বাদ, এরকমটা করা, এরকম একটা এনভায়রনমেন্টে বাচ্চাকে বড় করা। রিসার্চ কি বলছে? ব্যালেন্সড অ্যাক্টিভিটি ব্রেন গ্রোথ বাড়ায়। সুতরাং একটা ব্যালেন্সড অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাকে রাখবেন। যেমন খেলা না করলে ক্রিয়েটিভিটি কমে যায়, সেই জন্য বাচ্চাদেরকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে, পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে বাচ্চা ফ্রি প্লে করতে পারে। তো আপনার কাছে মনে হতে পারে আপনি কি করবেন? আপনি স্টাডি প্লাস প্লে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করুন। 4 নম্বর মিস্টেকটি হচ্ছে প্রশ্ন করলে বিরক্ত হওয়া। এত প্রশ্ন করো কেন, উফ, এরকমটা না করা। কিউরিয়াসিটি থেকে কিন্তু ইন্টেলিজেন্স গ্রোথ হয়। সুতরাং বাচ্চাদের কিউরিয়াসিটিটাকে রেসপেক্ট করতে হবে এবং বাচ্চা যে প্রশ্ন করে সেই প্রশ্নটার উত্তর দিতে হবে। যেমন বাচ্চা বারবার কেন এটা জিজ্ঞেস করে, আপনি কি করবেন? ধৈর্য ধরে উত্তর দিন বাচ্চার প্রশ্নের। 5 নম্বর ভুলটি হচ্ছে অন্যের সামনে বকা দেওয়া, ইনসাল্ট করা। পাবলিক হিউমিলিয়েশন আত্মবিশ্বাস ভেঙে দেয়। সাইকোলজি বলছে সে মেমোরি লং টার্ম থাকে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, অতিথির সামনে বকা, বাচ্চা ভিতরে ভিতরে কিন্তু ভেঙে যায়। এটা কিন্তু ডেঞ্জারাস বাচ্চার মেন্টাল হেলথের জন্য। তো সমাধান কি হতে পারে? কি করবেন? একান্তে বোঝান বাচ্চাকে। 6 নম্বর ভুলটা হচ্ছে ভুলকে শাস্তি দেওয়া, ভুল করলে বকা বা শাস্তি। এতে কি হয়? গ্রোথ মাইন্ডসেট তথ্য অনুযায়ী ভুল থেকেই কিন্তু বাচ্চাদের শেখার সুযোগ তৈরি হয়। যেমন বাচ্চা যদি ভুল করলে ভয় পায় তাহলে কিন্তু নতুন কিছু চেষ্টা করবে না। সেই জন্য বাচ্চা যেন ভুল করলে ভয় না পায় সেরকম একটা ইমপ্রেশন, সেরকম একটা ব্যবহার আপনার কাছ থেকে যেন বাচ্চা পায়, সেরকম একটা পরিবেশ বাচ্চার জন্য তৈরি করে দিন। কি করবেন আপনি? সলিউশন কি হতে পারে এবং টিপস কি হতে পারে আপনার জন্য? বাচ্চা যদি ভুল করে সেই ভুলকে শেখার অংশ বানান এবং সেরকম একটা মুহূর্ত বাচ্চার জন্য তৈরি করে দিন। আপনি হয়তো ভাবছেন আপনি ঠিকই করছেন, কিন্তু ছোট ছোট এই ভুলগুলোই আপনার সন্তানের বড় ক্ষতি করছে। আজ থেকে যদি এগুলো ঠিক করেন, আপনার সন্তানের মস্তিষ্ক, আত্মবিশ্বাস সবকিছু বদলে যাবে। আমি তো আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করুন এখনই, কারণ অনেক বাবা মা না জেনেই এই ভুলগুলো করছে। এই ভিডিওটি যারা প্রথমবার দেখছেন, প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন, অবশ্যই আমি বলবো এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।